আসসালামু আলাইকুম। রোজা শেষ হয়ে গিয়েছে, কিন্তু 2 মাস হয়ে গিয়েছে আর আমার ঘরে কিছুটা পরিমাণ ছোলা ছিল, সেগুলো রান্নাই করা হয়নি। ভাবলাম যে ছোলাগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে সেহেতু রান্না করে নেই, সেহেতু আমি আগে থেকে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি ছোলাগুলো, সেগুলো আজকে রান্না করব। আর দেখুন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আপনাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার আব্বু আর ছোট ভাই আসছিল, তারা বিকাল 4টার দিকে চলে গিয়েছিল। আর এখন বাজে প্রায় 8:30 আর আমি এখানে ছোলা রান্না করতে চলে আসছি। দেখুন আমি ছোলাটা কিন্তু সারাদিন ভিজিয়ে রেখেছিলাম। আর আমার দেখুন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখানে কিন্তু আমি আদা রসুন বাটা এবং কিছুটা পরিমাণ গরম মশলা বাটাও দিয়ে দিয়েছিলাম আগে থেকে, সেটুকু ভিডিও করা হয়নি। আর এদিক দিয়ে আমি সামান্য পানি দিয়ে এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলাটা সেটাই আমি এখানে দিয়ে দিব। দেখুন আমি ছোলাটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে আমি এখানে পানি দিয়ে রান্না করে নিব। যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি বা পেজ খুলেছি বলতে পারেন, সেহেতু আমার কথা ওরকম স্পষ্ট হয় না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। বলতে পারেন আমি যেহেতু নতুন পেজ বা চ্যানেল খুলেছি সেহেতু আমার কথা হয়তো বা স্পষ্ট হয় না। আর আমার কথা যদি বুঝতে একটু সমস্যা হয় ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি নিয়মিত ব্লগ দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আর এদিক দিয়ে দেখুন আমার ছোলাটা কষানো হয়ে গিয়েছে, আর এখানে আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর আমি দুপুরবেলা যেহেতু মাংস রান্না করছিলাম সেটা কিছুটা ছিল, ভাবলাম একটু গরম করে রাখি। দেখুন আমি মাংসটা কিন্তু গরম করে নিচ্ছি। আর এদিক দিয়ে কিন্তু আমার ছোলাটা হয়ে গিয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।